একটা সময় আইবো, আব্বা আইবো দুপুরে, আমি ভাত খাই খিদা না। এ বোনাই না কি কি বাসা মালা? চিনছ আমার তুমি? না, আপনি কেডা? আমি তোমার মামা ওই কোন মামা? মামুন মামা। মামুন মামা? হ্যাঁ চিনো না? না তো। তোমার বাপ কো মা কো? আমার আব্বাও গেছে অফিসে, আমার মাও গেছে অফিসে। আল্লাহ, তুমি একলা বাইর থাকো, তুমি ভয় পাও না? না চিনছ আমার তুমি? না, আপনি চিঠি নাই। তুমি তো ছোট্ট, তোমার হইছ 1 মাসে, তখন আমি তোমার এক জোড়া জুতা কিনে দিয়ে গেছিলাম, তুমি রাগ করলা? হ্যাঁ। তুমি চিনো না আমারে? আহ, তোমার বাসা কোনটা? ওই যে ওই দে, কয় তালে থাকো? এই দুইটা লাই খাই। ও তা হো দি আল্লাহ, তুমি না একলা একলা এনো কষ্ট দিয়ে, আমি তোমার মামা হই না। এটাই তোমার ঘর? হ্যাঁ। যাও। আপনি বললাম গো বাসা আই স্যান্ডেল ছিলেন না কে? আমি আর দিন আগে আসছিলাম বাবু, তোমার বাপ তুমি উমরে আসাল সঙ্গা তেমন আসছিলাম বলে। তোমার বাবা বাবু করার সময় আব্বু মনে হয় রাখতে আইবো, আর মা 5টা বাজে। শোনো কি? মামা, ধরো তোমার নাকি কটা চকলেট আনছিলাম না। ও পয়তেলে চকলেট পরে খাই। খাও খাও, একটা খাও পাগলা, একটা খাও, একটা খাও, তুমি খাও। যা খাইতাছি। সকালে খাও নাই মা? না খাই না, এখন খাবার এলাম। আচ্ছা খাও। আমার তো ঘুরতাছে কি করে নি? হ্যাঁ, আমার তো ঘুরতাছে। মাথা ঘুরে? হুম। খাও, ওই যে পুরোটাই খাও, পুরোটাই খাই এলাম, খেয়াল। খাও না তো, সে আমার তো ঘুরতাছে। মাথা ঘুরে? হুম। তাহলে এক কাম করো, তুমি এনে হয়ে থাকো, হয়ে থাকো, হয়ে থাকো, খাও, হয়ে থাকো, ভালো করে হয়ে থাকো, খাও খাও হয়েছে। কিন্তু তো টিয়া বসে থাকার কথা। সময় হয়েছে। ফোনের সিগন্যাল তো নাই না। নাই আর থাকি। কিরে দরজা খোলা দিয়ে এখনই তোর করে এলাম আমি লাঞ্চে খাইবে। কিরে তুমি কি ঘুমাইছে নাকি? দিয়া দিয়া বুঝলাম না, দরজাও খোলা, অসময় এই টাইমে তো ঘুমান, আর ঘুমালে এমনি করে ঘুমাবো কে? কি লজ্ঞান টজ্ঞান হইলো নাকি? একটু পানি টানি। হ্যাঁ দিয়া, দিয়া কেন? কি হয়েছে তোমার? হয়ে রয়েছে গা? মামা এই কই? মুন্নি, মুন্নি কনে তুই আসছি না দেখ, কি হয়েছে তুমি হয়ে রয়েছে গা? আমি না, এই মামা তুই কোন করে গেল? গেছিলি? আমি তো একটু যে পাশের ঘর ভাবি ডাক দিছে হেনে গেছি। তুই পাশের করে বাবির অনেক গেছিস মেয়ে, এই যে দরজা খোলা দিয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে হয়েছে, যে আমি ইটি করে তুললাম, চেতন করলাম। কি হইছে? হ্যাঁ না এটা মামা আছে। এই দেখছেন এই আলমারি খোলা কে? এ রে খুদাই, আমার হে ব্যাগ, এই যে দেখ ব্যাগ দিয়ে খোলা কোট, তোমার কে আছে বয়না? টিয়া পয়সা গয়না গাড়ি কিছু তো না, আমি বেতন তুললাম কালকে, টিয়া পয়সা ব্যাগের মধ্যে থাকছে না, আজকে আমি ব্যাগ নিয়ে গেছি কি? আমি খালি আর থুই আমি না গেছি একটু বাইরে, এই ফাঁকদা কি হয়ে গেল গা? তুই একটু থেকে বাইরে গেছিস, কি হয়েছে ক? আমি ভাত খাবার আইছি, তারপর একটা বেটা কই কে এটা বলে আমার মামুন মামা। আর তাই আমার কাছে কি আহ ঘরে আহি, তারপর ঘরে এই চকলেট দিল, খাইছি, আমার মাথা ঘুরাইতেছে, তারপর পড়ে গেছে। চকলেট খেয়ে হ্যাঁ। ফেলা, এটা ফেলা, থেকে ফেলা,
দেখছাস কোন মানে প্রতারণা চক্রে পড়ছে ফোন এডারে ধরছে দেখছাস বেটা কেমন হ্যাঁ? করে বাটপাড়াই বেটা তাহলে তোর কাছে থুয়াও কি আমার বর্ষা আছে যে আমি আমি একটুর জন্য গেছিলাম কতক্ষণ হয়েছে গেছি 5 মিনিট তো ওইব না তোমার মামুন মামার কথা কইলে তোর মামার লগে যোগাযোগ নাই আমার কয় বছর ধরে তোর মামুন মামার কথা কইলো আর তুই বিশ্বাস করলি যে আমার সারা হে আইবো আমি তো মামুন মামাই চিনি না আমি ভাবছি ওইটাই মামুন মামা। চিনবি কি ভাই আমার ভাই তোরা ওর পরের থেকে তো হেলে যোগাযোগ নাই হ্যাঁ ওখান ছোট মানুষ পাইয়ে এখানে যে আমাদের সবকিছু নিয়ে গেল এখন কি হবো কয় ঘর ভাড়া কিতা দিমু দোকান ভাই কিতা দিমু চলমু কি ভাই আমি হ্যাঁ এর নিশ্চিত একটা প্রতারণার চক্র আসছিল অবশ্যই তো যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন আশা করি বুঝতে পারছেন তো আপনাদের পোলাপান রেখে যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজকর্ম করেন চাকরি বাকরি করেন তারা অবশ্যই বাচ্চাদেরকে শিখাই যাবেন যেন অপরিচিত মানুষের হাত থেকে কিছু না খায় বুঝছো কি অপরিচিত মানুষের হাত থেকে দেওয়া কিছু খাওয়া যাবে না মামা কয়েক খালু কয়েক চাচা কয়েক ভাই কয়েক জেডাই কয়েক তাদের হাত থেকে দেওয়া কিছু খাবেন না এমনকি বাসায় নিয়ে আসলে যে বাসা থেকে এরকম লুটপাট করে সবকিছু নিয়ে যাব তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এমনকি সবাইকে সতর্ক করে দিবেন